জিয়াউর রহমানের নাম নিলে জান্নাত নিশ্চিত। কারণ জিয়াউর রহমান কারো সাথে হটকারিতা করেন নাই। জিয়াউর রহমানের নাম নিবেন তো জান্নাতে গিয়ে হান্দাই যাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই, দেশের জনগণের সাথে প্রতারণা করেন নাই। সম্মানিত দর্শক, আমি সর্বপ্রথমে বলছি, আমি কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলছি না, আমি কোনো রাজনৈতিক দলকে নিয়ে কথা বলছি না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি, আমার ভাই যে বক্তব্য দিয়েছেন, জিয়াউর রহমানের নাম নিলে জান্নাত নিশ্চিত, কারণ আপনি জান্নাতে যেতে পারবেন। সো প্রতিদিন জিয়াউর রহমানের নাম আপনি নেবেন। সম্মানিত দর্শক, জিয়াউর রহমানের অবদান জাতি ভুলবে না। কারণ 1971 সালে যুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা অনেক বেশি ছিল। জিয়াউর রহমান যে অগ্রণী ভূমিকা রেখেছেন সেটা অবশ্যই স্বীকার করতে হবে। কিন্তু ওনার নাম নিলে জান্নাত নিশ্চিত, ওনার নাম নিলে আপনি জান্নাতে যেতে পারবেন, ওনার নাম নিলে আপনাকে জান্নাতে যাওয়া কেউ আটকাতে পারবে না, এটা এক ধরনের মূর্খতা, জেহালতি, দালালি এবং চাটুকারদের অভ্যাস। কারণ যারা চাটুকার, ব্যক্তির দালালিতে লিপ্ত, ব্যক্তি ফুজারিতে লিপ্ত, তাদের কাছে ইসলামিক কোরআন হাদিসের জ্ঞান তাদের কাছে ভালো লাগবে না। যদি কোরআন হাদিসের জ্ঞান তাদের কাছে দেন, তারা কোরআন হাদিসের জ্ঞানকে তুচ্ছ মনে করবে। কারণ হেতে তো চাটুকার, সে তো ব্যক্তির দালালিতে লিপ্ত, সে তো ব্যক্তি ফুজারিতে লিপ্ত। আমরা এমন ব্যক্তি ফুজারি হব না, এমন চাটুকার হব না যে চাটুকারি করতে করতে কোরআন হাদিসকে আমরা পিছনে ফেলে দিব। এরকম মূর্খতা, জেহালতি থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। এবং আমি শেষ কথা এটাই বলতে চাচ্ছি, কোনো ব্যক্তির নাম নিলে, কোনো ব্যক্তির নাম জপন করলে সে সুনিশ্চিত জান্নাতি বলে ঘোষণা কোন ব্যক্তি দিতে পারবে না। আল্লাহ পাক যেন এরকম মূর্খতা থেকে আমাদেরকে হেফাজত করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।